ওয়েলফেয়ার অফ হিউম্যান এইড থেকে এসেছি। আমি এসেছি মূলত আপনাদের এই প্রতিষ্ঠানের আসলে মূলত পরিচালনার ক্ষেত্রে কি কি এখন সমস্যা ফেস করছেন, অথবা কি কি সমস্যা রয়েছে, কি কি জিনিস সলভ হলে আপনাদের প্রতিষ্ঠানটা আরেকটু ভালোভাবে চলতে পারবে, এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রব্বুল আলমিনের। তারপর আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আমার নাম হয়েছে মোহাম্মদ আলতাফ হোসেন, আমার দেশের বাড়ি বরিশাল। এই প্রতিষ্ঠানের নাম হয়েছে ঢাকা হোসাইনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, 80/3 মধ্য পাইকপাড়া, মিরপুর 1, ঢাকা 1216। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে চালাচ্ছে ওইটাই শুকরিয়া আদায় করি। তারপরও আপনারা যখন আসছেন, আমার বলতেই হয় মাদ্রাসাটা চালাইতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি নর্থ সাউথ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে চাকরি করি। ওইখান থেকে আমি এই যা কিছু বেতন পাই, আমি ওই বেতনটা দিয়া এই মাদ্রাসার সাথে কিছু হেল্প করার চেষ্টা করি। আর আমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে মাঝে মাঝে বলি, তারা যা কিছু আমার সাথে সহযোগিতা করে, এ দিয়ে চালাই যাচ্ছি। কিন্তু আসলে তাতে তো সবার মন তো আর এক না, আর সবাই ওইভাবে দান করে না। তাতে আমার খুব কষ্ট হচ্ছে মাদ্রাসাটা চালাইতে। এখানে এতিম ছেলেমেলে আছে, মিসকিন, গরিব, অসহায় এই ছেলেমেলেগুলি এখানে আছে। এখান থেকে গত বছরও 5টি ছেলে হাফেজ হয়ে বের হয়ে গেছে, এই বছর একটি ছেলে হাফেজ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় বেশি সমস্যা হয়েছে যেহেতু এদের 3 বেলা ভাত দিতে হয় সামনে। ছোট মানুষ, আমরা বড় তো আমরা একবেলা কষ্ট করে না খাইয়াও থাকতে পারি, কিন্তু সময় যখন হয় তখন ওদের সামনে দুটো ভাত দিতে হয়। তো এইটাই আমার ম্যানেজ করা। এই ভাতের সাথে মনে করেন চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, হ্যাঁ, এই ইত্যাদি তেল টেল এগুলা দরকার হয়। মাসে এদের 4 বস্তা চাল লাগে, ডেলি 15 কেজি করে। আর মাঝে মাঝে দেখা যায় ওদেরকে তো সবসময় ভালো খাওয়াইতে পারি না, ওই শাক পাতা বা আলু বা মাঝে মাঝে মাছ এনে দিই, ওই দিয়ে ওরা খায়। এই এখন যদি আপনারা আমার একটু এই চালের ব্যবস্থা করতেন বা ডালের ব্যবস্থা করতেন, আলু পেঁয়াজের ব্যবস্থা করতেন মাঝে মাঝে, হ্যাঁ, তাহলে হয়তো দেখা গেছে মাসে যা খরচ হয় তার থেকে আপনারা যদি 1/3% আপনারা দিতেন, তাহলে আমি আর একটু হেল্প পাইতাম। এইভাবে যদি আপনারা দেন, বা আপনারা একদিন হয়তো খাওয়াবার চেষ্টা করবেন বা চিন্তা করবেন, ওইটা না করে আমি মনে করি এখানে হয়তো 1 বস্তা চাল দিলেন বা 2 বস্তা চাল দিলেন, একদিনের জায়গায় ওরা 2-1 সপ্তাহ এটা আস্তে 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 খাবে। হয়তো দেখা গেল একদিন হয়তো আপনি 5টা মুরগি কিনে খাওয়াই দিলেন, আমি 5টা মুরগি হয়তো 3 দিন খাওয়াইলাম। এইভাবে আমি চাই, এইভাবে আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন আমাকে, তাহলে হয়তো এই ছেলেপেলেগুলি আর একটু ভালো থাকবে। খাওয়া দাওয়ার কথা বলেন, প্রতিষ্ঠানে আর কোনো কিছু আমি বলছি, যেমন প্রতিষ্ঠানের লেখা উপকরণ, লেখাপড়ার যে উপকরণ, এগুলো দরকার হয়। তাই আমাদের বছর শুরু হয়েছে রমজান টু রমজান। এখন এই রমজান থেকে, গত রমজান থেকে শুরু হয়েছে, সামনে রমজান আসতে আরো 2 মাস। এখন ওদের বই পুস্তক যা ছিল এগুলো গত রমজানের পরে কিনে দিয়েছি। সামনে রমজানে আবার ওদের বই পুস্তক লাগবে। এটা মাদ্রাসা বোর্ডের বই, মাদ্রাসাতুল বিভাগুল আরাবিয়া, এই মাদ্রাসা বোর্ডের আন্ডারে যে বই, এই বই আমার আনতে হয়, দিতে হয়। আর এখন দেখা যায় বই দিছি, ওদের মাঝে মাঝে খাতা লাগে, পেন্সিল লাগে, রেগুলার লাগে, চক লাগে, এরপরে ডাস্টার লাগে, কলম লাগে। এগুলো ওরা মাঝে মাঝে আমিও কিনে দিই, আর ওরাও যখন যা পারে মা বাবার কাছ থেকে আনে। সর্বোপরি আমার হইলে যে আপনারা যখন যা পারেন ওদের জন্য, এতিম, অসহায়, মিসকিন, ওদের জন্য যখন যা পারেন নিয়ে আসবেন। আমি সসম্মানে, আপনাদের ইজ্জত দিতে পারবো না, আমি ওই মালটাকে অ্যাকসেপ্ট করে ওদের জন্য। আর আমি দোয়া করব এই ছাত্রদেরকে নিয়ে, আপনাদের ওই প্রতিষ্ঠান যেন বড় হয়, ওই প্রতিষ্ঠানের যারা কর্মচারী আছে, আরো কর্মকর্তা বৃন্দ আছে, সকলের হায়াতের
দরজা যেন আল্লাহ বাড়াই দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আপনাদের প্রতিষ্ঠানের উপর আল্লাহ বরকত দান করুন।